আজকেই কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহ মাঠের এই যে ঈদের জামাতকে ঘিরে যে ধরনের প্রস্তুতি সেগুলো কিন্তু আসলে আজকে সম্পন্ন হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ভেতরে একটু যদি জানিয়ে রাখতে চাই যে এই ঈদগাহ জামাতে কিন্তু আসলে একসাথে ৩৫,০০০ মানুষ অংশগ্রহণ করবেন। একসাথে ৩৫,০০০ মানুষ কিন্তু আসলে তারা এখানে ঈদগাহে আসলে তারা একসাথে নামাজ পড়তে পারবেন। এবং একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখি যে একেবারে সামনের দিকে কিন্তু ভিভিআইপি গ্যালারিতে ২৫০ জন এক্সট্রা ২৫০ জনের মতো কিন্তু আসলে নামাজ আদায় করতে পারবেন। এবং আমরা যদি জানিয়ে রাখি এবারে ঈদে কিন্তু যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং যেই রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি সহ যারা ভিভিআইপি গেস্ট রয়েছেন তারা কিন্তু আসলে সেই ভিভিআইপি যে জায়গাটি সেখানে তারা অবস্থান করবেন এবং সেখানে তারা নামাজ আদায় করবেন। এবং একই সাথে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সব ধরনের কিন্তু আসলে ব্যবস্থা, যে ধরনের ব্যবস্থাগুলো প্রয়োজন সবগুলো কিন্তু আসলে নেওয়া হয়েছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি স্টল রয়েছে, তারা কিন্তু আসলে এখান থেকে পুরো ঈদগাহ মাঠ কিন্তু আসলে তারা নজরদারি রাখবেন। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি এসএসএফ সহ নানান ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু আসলে নিরাপত্তা জোরদার নিরাপত্তা রাখা হবে। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঈদগাহ মাঠকে ঘিরে কিন্তু আসলে যেই অন্যান্যবার আমরা দেখেছি আসলে যে ধরনের আসলে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কিন্তু আসলে নেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি এইবারের কিন্তু আসলে ঈদগাহ মাঠে একটি সাইডে কিন্তু নারীদের জন্য আসলে ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি যে কী ধরনের আসলে এবারে যারা মুসল্লি আসবেন তাদের জন্য আসলে কী ধরনের ব্যবস্থা রয়েছে সেগুলো যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই। সেগুলো যে প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের নিচে কিন্তু আসলে সিলিং ফ্যান লাগানো হয়েছে এবং একই সাথে নিচে কিন্তু কার্পেট ম্যাটের যে কার্পেট রয়েছে সেগুলো কিন্তু আসলে ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি আসলে কিছুক্ষণ আগেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই প্রশাসক তিনি কিন্তু আসলে এখানে এসেছেন এবং তিনি বলে গেছেন যে আসলে যারা মুসল্লি রয়েছেন তাদেরকে জায়নামাজ না আনলেও চলবে এমনটি কিন্তু আসলে তিনি বলেছেন। এবং বলেছেন যে নিচে যেহেতু ম্যাট থাকবে সেই ম্যাট থাকার ফলে কিন্তু আসলে জায়নামাজ প্রয়োজন পড়বে না এমনটি কিন্তু আসলে বলেছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি যে এই জাতীয় যে ঈদগাহ মাঠ সেই ঈদগাহ মাঠে যেই একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে কিন্তু সকাল 8:30টায় কিন্তু আসলে এই ঈদের জামাতটি প্রধান যে ঈদের জামাত সেই ঈদের জামাতটি আসলে এখানে অনুষ্ঠিত হবে। আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে সব ধরনের মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আসলে প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে যারা মুসল্লি আছেন তাদের জন্য কিন্তু আসলে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে কিন্তু অজুর ব্যবস্থা করা হয়েছে। সব ধরনের আসলে প্রস্তুতি কিন্তু আসলে ইতিমধ্যে সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং আমরা যদি জানিয়ে রাখি এই জায়গার যে আসলে ঈদগাহ মাঠে যে আসলে এই প্রধান জামাত সেই জামাতটি কিন্তু সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি সহ অন্যান্য যে ভিভিআইপি যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অংশগ্রহণ করবেন এই ঈদের জামাতে। এবং আমরা যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু আসলে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখছি এখন থেকে। এবং একই সাথে সব ধরনের কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সব ধরনের যে নিরাপত্তা বা যেই ধরনের সিকিউরিটি প্রয়োজন তারা কিন্তু আসলে সেগুলো নিচ্ছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে থাকার কথা রয়েছে। একই সাথে আমরা যে জানিয়ে রাখি যেই ভিভিআইপি যে গ্যালারিটি রয়েছে সেখানে কিন্তু 250 জন অংশগ্রহণ করতে পারবেন সেইখানে ঈদের জামাতে। এবং সেই জায়গাটিকে উপলক্ষ করে কিন্তু আসলে এসএসএফ সহ অন্যান্য যে গোয়েন্দা সংস্থা বা যে ধরনের আইন শৃঙ্খলার যে প্রয়োজন সেগুলো কিন্তু আসলে ব্যবস্থা ইতিমধ্যে তারা নিয়েছেন এমনটি কিন্তু আসলে জানিয়েছেন আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক।